আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিফারেন্ট মোটিফের এই গ্র্যানি স্কোয়ারটির ডিটেইলস টিউটোরিয়াল শেয়ার করব। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কিংবা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। তো এই কাজটি করার জন্য আমি 3mm হুক ইউজ করেছি এবং 5 প্লাই কটন বা বাটার ইয়ার্ন যেটাই বলেন এই সুতাটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সুতা এবং হুক দিয়েই কাজটি করতে পারেন, তবে সুতার থিকনেস অনুযায়ী হুকটা সিলেক্ট করতে হবে। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি ম্যাজিক রিং করে নিব। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। ম্যাজিক রিং করে নেওয়ার পর আমি একটি চেন করে নিলাম। এরপর রিংয়ের সাইজটা ছোট করে নিব এবং এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি দুইটি চেন করব। এই সিঙ্গেল ক্রোশে এবং দুইটি চেনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি আরও দুইটি ডাবল ক্রোশে করে নিব। টোটাল আমার ডাবল ক্রোশে হলো 3। 1 2 চেন করে নিলাম। এরপর সেম স্পেসে আমি আরও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। এই যে 3 ডাবল ক্রোশে হলো। এখন আমি এই যে শেষের যে দুইটি লুপ আছে আমার, এই দুইটি লুপে আমি সুতার কালার চেঞ্জ করে নিব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালারের সুতা দিয়েই কাজটি করে নিতে পারেন। এরপর আমি চেইন করব 1 2 ডাবল ক্রোশে করব 1 2 3 2 চেইন করব 1 2 সেম স্পেসে ডাবল ক্রোশে করে নিব 3 1 2 3। এই যে আউটলুকটা এরকম হবে। এখন আমি এই যে শেষের যে দুইটি লুপ আছে এই দুইটি লুপে আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর চেইন করব 1 সেকেন্ড সিঙ্গেল ক্রোশের পরে যে দুইটি চেইন করেছিলাম সেকেন্ড চেইনের সাথে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। চেইন করে নেব 1 2 3। এই তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর সেম স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করব 1 2। কর্নার স্পেসে টোটাল ডাবল ক্রোশে হলো 3। এখন আমি নেক্সট যে কর্নারের স্পেসটা আছে 1 চেইন করে নিলাম। 1 চেইন করে নিতে হবে। এরপর নেক্সট কর্নার স্পেস অর্থাৎ নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 চেইন করব 1 2
ডাবল ক্রোশে করব 1 2 3 1 চেইন করব, নেক্সট যে কর্নারের স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করে নিব 1 2 3 চেইন করব 1 2, এরপর কর্নার স্পেসে ডাবল ক্রোশে করব 1 2। এই অংশটা একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে কর্নারে 2টি ডাবল ক্রোশে করেছি। এক পাশে 3টি, অন্য পাশে 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমার নেক্সট 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করে নিব, অর্থাৎ নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এই যে এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব 1 2 1 2 1 2। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3। কর্নারের স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিব 1 2। এরপর 1 চেইন করব এবং থার্ড নাম্বার স্টিচের সাথে বা থার্ড নাম্বার চেইনের সাথে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। চেইন করে নিব, 1 2 3। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব 1 2। টোটাল ডাবল ক্রোশে কাউন্ট করব 3, এরপর 1 চেইন করব এবং নেক্সট যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করে নিব 1 2 3। 1 চেইন করব, এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। ওয়ান চেইন করব, নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করব 1 2 3। 1 চেইন করব, কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে করব
1 2 3। এখন আমি লাস্ট দুইটি লুপের সাথে সুতার কালার চেঞ্জ করে নিব। চেইন করব 1 2, সেম স্পেসে ডাবল ক্রোশে করব 1 2। এরপর নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করব। 1 2। এরপর আবারও নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 7। কর্নারের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব 1 2। লাস্ট দুইটি লুপের সাথে আমাকে সুতার কালার চেঞ্জ করে নিতে হবে। শেষের দুইটি লুপের সাথে আমি সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর চেইন করব 1 এবং শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেখানে থার্ড নাম্বার চেইনের সাথে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। ওয়ান চেইন করব 2 চেইন 3 চেইন করে নিব। এরপর সেম স্পেসে 2 ডাবল ক্রোশে করব 1 2। এটিকে আমি 3 ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। প্রথম 3টি চেইনকেও ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমি 1 চেইন করব এবং নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিব। আবার 1 চেইন করব, নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করব 1 2 3।
1 চেইন করব, কর্নারের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করে নিব। আবারও 1 চেইন করব এবং নেক্সট যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3, 1 চেইন করব, নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করব। ওয়ান চেইন করব, কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে করব। টু চেইন করে নিব, এরপর একই স্পেসে কর্নারের যে স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। এখন আমি এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত প্রত্যেকটা ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর কর্নারের স্পেসে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও নেক্সট 11 স্টিচ 11 ডাবল ক্রোশে করব। তো আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 11টি।
এখন আমি কর্নারের স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিব। 1 2 1 চেইন করব। এরপর আমি নেক্সট 3rd নাম্বারের যে চেইনটা আছে তার সাথে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। চেইন করব 1 2 3, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এই 3 চেইনকে। এরপরে আমি একই স্পেসে 2 ডাবল ক্রোশে করব। টোটাল ডাবল ক্রোশে হবে 3। 1 চেইন করব। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3, 1 চেইন করব। এই যে নেক্সট 2 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিব এবং কর্নারের স্পেসে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। এরপর আবারও যে স্পেসগুলো আছে এই 3টি স্পেসে 3 ডাবল ক্রোশে 1 চেইন করে নিব। তো এইভাবে আমি এই কর্নার পর্যন্ত কাজটি করে নিব। কর্নারে আমি 3 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন সুতার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এরপর 1 2 চেইন করে নিলাম এবং সেম স্পেসে 2 ডাবল ক্রোশে করব। 1 2 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমার নেক্সট কর্নারের আগে পর্যন্ত যতগুলো ডাবল ক্রোশে আছে অর্থাৎ 15টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 15টি ডাবল ক্রোশে করে নিব। তো আমি নেক্সট 15 স্টিচ 15 ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে কর্নারের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন কর্নারের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও নেক্সট 15 স্টিচ 15 ডাবল ক্রোশে করে নিব। 1 2 এই কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এখন আমি কর্নারের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। 1 2 সেকেন্ড ডাবল ক্রোশে শেষ দুইটি লুপে সুতার কালার চেঞ্জ করে নিব। 1 চেইন করব। এরপর 3rd নাম্বারে যে চেইন আছে তার সাথে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব নেক্সট রাউন্ডের জন্য। তো আমি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ড ক্লোজ করে নেক্সট রাউন্ডের জন্য চেইন করব। 1 2 3, এই 3টি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। 1 2 1 চেইন করব। নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 1 চেইন করব। এরপরে যে নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে 1 চেইন করে নিব এবং কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। একইভাবে সেম প্যাটার্ন ফলো করে এই কর্নার পর্যন্ত কাজটা শেষ করব। এই যে আমি কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 2 চেইন করব এবং একই স্পেস অর্থাৎ কর্নারের স্পেসে 2 ডাবল ক্রোশে করব। 1 2 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 19 স্টিচ
19 ডাবল ক্রোশে করব। তো আমি পরবর্তী 19টি ডাবল ক্রোশের আপার স্টিচে 19টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে কর্নার পর্যন্ত সবগুলো ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এরপর কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করব। এরপর আবারও এই যে সবগুলো ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। তখন আমি নেক্সট যে কর্নারে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব 1 2। এরপর 2 চেইন করব 1 2। এরপর থার্ড নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আপনারা চাইলে এখানে এক্সট্রা একটি চেনও করে নিতে পারেন। তো আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেওয়ার পর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আপনারা যদি স্কোয়ারের সাইজটা আরও বড় করতে চান তাহলে সেম প্যাটার্ন ফলো করে বড় করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। প্রতি রাউন্ডে আপনার ডাবল ক্রোশেগুলো যেখানে আমি 3 ডাবল ক্রোশে করেছি সেখানে একটি করে স্পেস বাড়বে এবং এই যে ডাবল ক্রোশেগুলোতে 4টি করে ডাবল ক্রোশে বাড়বে। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।